এগুলা হচ্ছে আমাদের জেনারেল প্রিপোজিশন। এই জেনারেল প্রিপোজিশন গুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? রুলস এর উপর ভিত্তি করে সমাধান করতে হয়। তো দেখি আমাদের জেনারেল প্রিপোজিশন গুলা কি আছে? প্রথমত হচ্ছে আমাদের টু, এই টু অর্থ হচ্ছে প্রতি বা দিকে। আর এটা নির্দিষ্ট করে বোঝাবে। মানে কোন দিকে বা প্রতি অর্থ কোন দিকে এটা নির্দিষ্ট করে বলবে। যেমন এইটার বিপরীত হচ্ছে আমাদের দেখো এই যে এটা টু ওয়ার্ড। এই টু ওয়ার্ড অর্থ দিকে। কিন্তু এটা অনির্দিষ্ট করে বোঝাবে। ঠিক আছে? পরে অফ মানে এর, এট মানে প্রতি, এটা নির্দেশক। উইথ মানে সাথে, ফর মানে জন্য, ইনটু মানে মধ্যে, এটা আবার গতিতে বোঝাবে মানে চলন্ত এরকম। অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে, অ্যাজ মানে যেমন বা হিসাবে, এটা সেন্টেন্স বোঝে। অ্যাজ অর্থ যেমন হতে পারে, হিসেবেও হতে পারে। তারপরে বিটুইন মানে হচ্ছে আমাদের দুইয়ের মধ্যে বোঝাতে। দেখো এই বিটুইন এর একটা আহ মিল আছে আমাদের এই অ্যামং এর মধ্যে, এটা একটা পার্থক্য আছে দেখো। এই বিটুইন মানে হচ্ছে আমাদের দুইয়ের মধ্যে বোঝাতে, আর অ্যামং মানে হচ্ছে আমাদের সবার মধ্যে বোঝাতে। যখন আমরা কথা বলি অন্য মানুষদেরকে নিয়ে, তখন যদি আমরা দুইজন ব্যক্তি নিয়ে তুলনা করি, দুইজনকে নিয়ে কথা বলি, তখন আমাদের ওই জায়গায় বিটুইন লিখতে হয়। আর ওই জায়গায় যদি দুইয়ের অধিক মানুষ হয়, মানে অনেক মানুষ হয়, তখন আমরা অ্যামং ব্যবহার করি। এজন্য বলা হয় যে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাতে, আর অ্যামং মানে হচ্ছে সবার মধ্যে বোঝাতে। তারপরে টু ওয়ার্ড মানে তো এটা দিকে বললামই। ফ্রম মানে হতে বা থেকে। পরে আমাদের বিফোর মানে পূর্বে বা আগে। তারপর হচ্ছে আমাদের আফটার মানে হচ্ছে পরে বা পরবর্তী সময় বা পরবর্তী। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। এগেইনস্ট মানে কি বিরুদ্ধে। অ্যারাউন্ড মানে চারপাশে বা আশেপাশে। অ্যাক্রস মানে বেপিয়া। উইদিন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। আর এমন তো বললাম সবার মধ্যে বোঝাতে। সিন্স মানে হতে বা থেকে। থ্রো মানে মধ্যে দিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে। এটা কি বাধাপ্রাপ্ত হবে। তারপরে ওভার মানে উপরে, এটা হচ্ছে মাথা না ছুঁয়ে এবং চলন্ত বোঝাবে। যেমন এটার মানে কি বুঝাইছে, যেমন আমার উপরে যে এখন একটা এই যে দেখো এই মার্কারটা আছে, এটা কিন্তু এইখানে কিন্তু এইটা ওভার না। এখানে ওভার বুঝাইছে যদি আমাদের মাথার উপর দিয়ে কিন্তু প্লেন যায় মানে বিমান যায়, ওইটা কিন্তু আমাদের মাথার উপরে এবং চলন্ত, এটাই বলছে। যখন আমাদের মাথার উপর থাকবে, ওইটা হচ্ছে আমাদের কি উপরে, আর মাথা না ছুঁয়ে এবং চলন্ত বোঝাবে ওইটা, এটা হচ্ছে ওভার। তারপর আপন মানে হচ্ছে উপর, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। তারপরে হচ্ছে বিলো মানে নিচে, আর এই নিচেটা হবে আমাদের দূরে থেকে, মানে দূরের কোথাও। আমাদের নিচে কোনো কিছু আছে দূরে, এটা হচ্ছে বিলো। তারপরে বাই হচ্ছে পাশে বা দ্বারা। আন্ডার মানে নিচে বা অধীনে। যদি আমি কোনো কিছু বলি যে আমার নিচে, তাহলে আমি বলবো আন্ডার। আবার যদি অধীনে মানে আমার অধীনে কেউ কাজ করে, তাহলে এটা হচ্ছে আমার আন্ডার, এটা এরকম। তারপরে বি সাইড মানে পাশে, এটা হচ্ছে আমাদের একটু দূরে। তারপর হচ্ছে আমাদের অন মানে উপর, মাথা ছুঁয়ে। দেখো এই অন মানে উপর, তারপরে আমাদের ছিল ওভার মানে উপর। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? এই ওভার আর এই অনের মধ্যে পার্থক্য হচ্ছে, এই অন মানে উপর, এটা হচ্ছে দেখো মাথা ছুঁয়ে লিখছি। অর্থাৎ আমার এই যে এখন যদি মার্কারটা আমার মাথার উপরে থাকে, এটা কিন্তু আমার মাথা ছুঁয়ে আছে, উপরে আছে। এইটা হবে আমাদের অন। আর যেটা আমাদের মাথার উপর দিয়ে বিমান যায়, ওইটা কিন্তু আমাদের মাথার উপরে এবং চলন্ত, ওইটা হচ্ছে আমাদের ওভার। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তারপর নেক্সট মানে হচ্ছে আমাদের পাশে, একটু কাছ হবে এটা। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে আমাদের সামনে। বিহাইন্ড মানে পিছনে। আপ মানে হচ্ছে আমাদের উপরে। অ্যাবভ মানে উপরে। এটা মাথা না ছুঁয়ে স্থিতিশীল থাকবে। ঠিক আছে, এটা মাথা না ছুঁয়ে থাকবে। যেমন ছাদ, আমার এখন মাথার উপরে একতলা ছাদ, এটা কিন্তু আমার মাথার উপরে মাথা না ছুঁয়ে, কিন্তু এটা কিন্তু ওই বিমানের মতো চলন্ত না, এটা স্থিতিশীল। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে আমাদের কি অ্যাবভ। তারপর হচ্ছে আমাদের নিয়ার মানে নিকটে আছে। তারপর হচ্ছে ফার ফ্রম মানে দূরে আছে। বিয়ন্ড মানে পিছনে বা সীমা ছাড়িয়ে। আউট অফ মানে হচ্ছে বাইরে আসা। অ্যাওয়ে ফ্রম মানে দূরে চলে যাওয়া। অনটু মানে উপর, এটা গতিশীল বোঝাবে। তাহলে এইগুলো ছিল আমাদের জেনারেল প্রিপজিশন।